ও দুটো বিয়ে করে দুটো ষষ্ঠী খাওয়া হচ্ছে, ষষ্ঠীর আমি ফষ্টি নষ্টি করছি। এই শালা মা শালাকে কি করে আরে সোনা, জানো সোনা তোমাকে আমি কত মিস করছিলাম। আমিও তোমায় খুব মিস করছিলাম সোনা। চলো আমরা বিয়ে করে নি, চলো 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 চলো। এই কেরা কেরা, বিয়ে তো আমি করেছি, তুই মানার কে? এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে কোনো রকম আঘাত করা অথবা ছোট করার উদ্দেশ্য নেই। তাই ভিডিওটা দেখো আর মজা নাও। ও দুটো বিয়ে করে দুটো ষষ্ঠী খাওয়া হচ্ছে, ষষ্ঠীর আমি ফষ্টি নষ্টি করছি। এই শালা মা শালাকে কি করে জামাই বাবু, কমলা লেবু। দোস্তু জামাই বাবু, আজকে তো জামাই ষষ্ঠী, তা শ্বশুর বাড়ি যাবে না? হ্যাঁ চলো চলো, খাসির বাড়ার জল ভাত খাওয়াবে। কার স্বপ্ন দেখলাম আমি? মানুষের স্বপ্ন দেখলাম, ঠিক ছিল। শ্বশুরের বাচ্চাগুলো স্বপ্ন দেখছি আমি। আজের দিন খারাপ যাবে। তার মধ্যে কি বললো, জামাই ষষ্ঠী। আগের বারের কথাটা মনে পড়লে কি মার খেলাম। দাঁড়া, এবার মালগুলোকে জব্দ করতে হবে। দেখছি কি করা যায়। দেখি তো জামাই ষষ্ঠীটা কবে। এই তো 12 তারিখে। এই দিনেই সালা মাল দুটোকে জব্দ করবো। আগের বার খুব মার মেরেছিল না, এইবার এমন জব্দ করব জামাইয়ের নাম মনে রাখবে। সকাল সকাল যাদের স্বপ্ন দেখলাম, সেটা ভূতের স্বপ্ন দেখলেও এত ভয় পেতাম না। উফ, মালগুলো মানুষ না অমানুষ বোঝাই যায় না। আগের বারে এই দুটো মালের জন্যই, একটা হোমো একটা পাগলা মালের জন্যই আমার শ্বশুরের কাছে আমি মার খেয়েছি। সেই দিনগুলো ভুলে যাবো না। দেখছি এবার কি করা যায়। বাবার দ্বারা কিচ্ছু হচ্ছে না, সারাদিন খেটে খেটে মরছি, একটা বিয়েও দিচ্ছে না, যৌবন জ্বালাটাও মেটাতে পারছি না। আর আমার কপাটেও কোনো ছেলে জুটছে না। বাবা মনে হচ্ছে আমাকে আর বিয়ে দেবে না, এই জন্য আমাকেই মনে হচ্ছে ছেলে ফেলে দেখে বিয়ে করতে হবে। তখনই বলেছিলাম যে ওই পাগলা মালটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে তো দিলই না, উল্টে একটু জড়িয়ে ধরেছিলাম বলে বাড়িতে এসে কি কেলান কেলিয়েছিল। এই কথা শুনে যা বুঝলাম, ওই পাগলা মালটার উপরে মনে পুরো ফিদা আছে মালটা। ঠিক আছে, এইবার বুদ্ধিটা একটু কাজে লাগায়। তারা তো কি করে ব্যবস্থা করতে হয় সেটা আমি জানি। দেখ কি হয় এবার। ও শালি, কি করছো? আরে জামাই বাবু, আসো আসো, কোলে এসো। এই না মানে ঘরে এসো। আরে চুপ কর চুপ কর, তোর বাবা যদি জানতে পারে না আমি এসছি, উদুম কেলাবে আমার। আর শোন, তোর কোলে তো বসে তোর সোনা, বুঝেছিস কার কথা বলছি? এই সোনাটা আবার কে? আরে বুঝতে পারছিস না কার কথা বলছি? সে আগের বারে তোর বাবা যখন আমায় কেলালো, তখন সেই তোকে জড়িয়ে ধরেছিল, মনে আছে? ওর কথা বলছি। ওই পাগলা মালটা? আরে হ্যাঁ রে, ওর কথাই বলছি। ও তোর কথা খুব আমাকে বলে, জানিস তো, তোর প্রতি খুব টান ওর। হ্যাঁ জামাই বাবু, আমারও খুব ভালো লাগে ওকে, জানো তো। কিন্তু ভালো লাগলেই বা কি হবে, আমার বাবা আমার মনের কথা একটুও বোঝে না। হ্যাঁ পাগল, আরে তোর জামাই বাবু থাকতে তুই তো টেনশন করছিস কেন রে? শোন, আজকে বিকেল বেলায় বটতলে দেখা কর, বুঝলি? আমি বুঝে নেবো কেসটা। ঠিক আছে জামাই বাবু, আমি ঠিক টাইম মতো চলে যাব। চলি রে, সাবধানে যেও কিন্তু। হ্যাঁ
গরমে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। যাই এবার এই পাগলা মালটার কাছে মাথায় হাত বোলাই, যাই। তোর কাকাটা না বহুত বেদো মাল, সারাদিন তোকে নিয়ে পড়ে থাকতে হয়, এটা বউ দেয় না যে খেলবো। জানিস তো আমার ছোটবেলা দিয়ে একটা বড় স্বপ্ন, আমি বিয়ে করব, আমার একটা বউ হবে, দিয়ে তোকে যেমন রাত্রিবেলা নিয়ে খেলি ওরকম খেলা করব। নে খা। বিয়ে করবি? হ্যাঁ, বিয়ের ফুল ফুটে এখনো যে বিয়ে করবি? খেলাচ্ছ তো, যত খুশি খেলাও, আমার বউ আসলে তোমায় খেলাবে। তোর বউকেও খেলাবো, তোকে তো সারা ল্যাংটো করে খেলাবো, বাদরে বাচ্চা। দাঁড়া না দাঁড়া, আমার বউকে আসতে দে, আমার বউকে দিয়ে আমার বাপকে এমন কেরান কেরান খাওয়াবো, এমন কেরান কেরান খাওয়াবো। আচ্ছা বাবার নাম ভুলে যাবে, দাঁড়া। পাগলা চুলকেলে। আরে জামাইবাবু তুমি এখানে? আরে এত টেনশন কি, এত রাগ দেখাচ্ছিস কেন তুই? আর বলো না জামাইবাবু, আমার বাবাটা না মহা হারামি, না দিচ্ছে একটা বিয়ে, কতদিনের শখ বই কোলে করে ঘুরে বেড়াবো। আরে তোর জামাইবাবু থাকতে তুই টেনশন করছিস কেন বলতো? তুই বিয়ে করবি তো, তোর জন্য তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে মেয়েরা, আর তুই এখানে বলছিস বিয়ে হচ্ছে না। শোন, বিকেল বেলায় বটতলায় দেখা করিস, বুঝলি? আমি সব সেটেল করে দেবো, তো চিন্তা করতে হবে না, বুঝলি? আমি চলি রে, ঠিক আছে? বিকেলে দেখা করিস কিন্তু অবশ্যই। হ্যাঁ জামাইবাবু তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, বটতলায় দেখা হবে জামাইবাবু, বটতলায় দেখা হবে। কি মজা। কিরে এখনো বাসনটা ঠিক করে মাজা হয়নি? এখনো তো ঘরগুলো মোজা বাকি আছে, তাড়াতাড়ি কর, বাসনটা বেজে তাড়াতাড়ি ঘরে আয়। সব কাজে আমাকে দিয়ে করাবে, বাপের চাকর নাকি? নিজে তো বিয়ে করে ভালো শান্তি ধরে রয়েছো, আর আমার বিয়েটা আর দিচ্ছ না। বাটা বলেছিস ঠিক আছে, তাই বলে তোকে বিয়ে দেবো? তোকে বিয়ে দিলে যে তোকে বিয়ে করবে সে অকালে মরবে, ঠিক আছে? তো তোর জন্য আমার গোপ বাদ হয়ে গেছে, এই কথা যেন না শুনি। শালা এটা বাপ না জল্লাদের বাচ্চা? দাঁড়া, আমি যাকে বিয়ে করবো তোকে তাকে দিয়েই কেলানি খাবো। তারা তোর গাড়ির তেলটা এমন টাইমে শেষ হলো, মালটা আবার দাঁড়িয়ে আছে, ভাবলাম একটু গাড়িতে করে নিয়ে ঘুরবো, কপালটাই খারাপ। যাই এই বাদরের বাচ্চাগুলো তো এখন এলো না একটাও। জামাইবাবু উপস্থিত। এই তো একটা বাদর চলে এসছে তাহলে। আরে আয় আয়, এত দেরি করলি কেন? রাখ রাখ, তোর R15টা রাখ, দেখে আয়, তাড়াতাড়ি আয়। আরে জামাইবাবু কি বলবো, গাড়ির তেলটা শেষ হয়ে গেছিল, ওই জন্য দেরি হয়ে গেল, সরি সরি। আরে বাপের ছেলে, প্রেম করতে হলে এত দেরি করলে হবে না, মালটা তাহলে কেটে পড়বে অন্য লোকের হাত ধরে, বুঝলে? না না, আমি অত সহজে পালাবো না। আরে শোনা, আরে এদের তো দেখছি রসে আর ধরছে না। সোনা তোমাকে আমি কত মিস করছিলাম। আমিও তোমায় খুব মিস করছিলাম সোনা। চলো আমরা বিয়ে করিনি, চলো 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 চলো। না না, ছাড়াতে হবে কিছু করে। আরে তোরা ছাড় ছাড় ছাড়, কি করছিস তোরা এইসব? আরে বিয়ের আগে যদি এসব করিস, বিয়ের পরে কি করবি তোরা? আর এইসব রাস্তাঘাটে করিস না, বিয়েটা কর তারপরে এইসব করবি, বুঝলি? আরে জামাইবাবু বিয়েটা দিলে দেও। মনটা আর মানছে না গো জামাইবাবু। তোদের তো সেকেন্ডে সেকেন্ডে দেখছি উঠে যাচ্ছে। বিয়ে করবি তো? ঠিক আছে, চ দেখি বিয়ে করে দিচ্ছি। আরে জামাইবাবু জানো তো, এই বিয়েটা মনে হচ্ছে আমার বাবা মানবে না। আমার বাবাও মানবে না মনে হচ্ছে জামাইবাবু। আরে হ্যাঁ ঠিকই বলি, আমার বাবাও মানবে না। তোমার বাবা আর করতে গেল? তোমার বাবা মানবে না মানে? বিয়েটা তো তুমিই দিচ্ছ। আরে না না, সরি, ভুল করে বেরিয়ে গেছে। আরে কিছু হবে না, বিয়ে থাও করে নে, তারপর দেখবি সবাই মেনে নেবে, বুঝলি তো? চল চল বিয়ে থাক। আমি তো ভাবলাম মালগুলো বিয়েই করবে না, ও বাবা দেখি এক পাই রাজি হয়ে গেছে মালগুলো। দাঁড়া, এইবার তো মজাটা আসবে, দাঁড়া তোর বাপের জ্বালা বোঝাবো। মালা বদন হবে রাতে, সকালে মালা বদন হবে সকালে। আরে আর মালা বদন করতে পারবে, সিঁদুরটা পড়া, ঠিক আছে? অত সিঁদুরটা পড়িয়ে নে, এখনই কাজ হয়ে যাবে। চল।
তাহলে তাহলে বিয়েটা হয়েই গেল। হ্যাঁ, তো ওটাই কিন্তু খুব সুন্দর লাগছে। বল শোন, আজ তো সোজা চলে যাবি, বাবার সাথে ঝামেলা করতে ঢুকিয়ে দিই বউকে, কোনো ভয় পাবি না, বুঝলি তো? আর শোন, আজকে আমার কথা কেউ জিজ্ঞেস করে একদম বলবি না আমি বউ কিচ্ছু জানে না, ছিলই না এখানে, পৃথিবীতেই ছিল না। তো চলে এসছে, আমাকে মনে হয় পালিয়ে যেতে হবে। এই বিয়ে মানি না। কেরা কেরা বিয়ে তো আমি করেছি, তুই মানার কে? বাবা, শ্বশুর মশাই। হ্যাঁ, নিজের বাবার পায়ে কোনোদিনও প্রণাম করেছে না, লোকের বাবার পায়ে ধরে তুই প্রণাম করছিস? আরে বাবা, আরে শ্বশুর মশাই আপনি? এই বিয়ে আমরা মানি না। তোমরা মানো না তো আমাদের কি? আমরা বিয়ে করেছি, আমরা তো মানি। এই চলো তো, ফুলসজ্জা খাটটা সারাতে হবে আবার। এই বজ্জাত ছেলে, এই বেটা ছেলেটাকে তুই বিয়ে করেছিস আর এইকে তুই ঘরে ঢোকাবি? শ্বশুর মশাই, তুমি কাকে বেটা ছেলে বললে? হ্যাঁ, ঠিকই তো বলেছিস শালা, বেটা ছেলে মাল শালা, হোমো শালা। হ্যাঁ ঠিকই তো বলেছে। এই পাগলাটাকে তুই আবার বিয়ে করেছিস, তোর লজ্জা শরম নেই? আর বাড়া সহ্য হচ্ছে না, এবার বাড়া কি আলাবো। এই তো ক্যাচালটা শুরু হয়ে গেছে, এইবার মজা দেখতে দারুণ লাগছে। হ্যাঁ, মার মার মার। कैमरामैन जल्दी फोकस करो। ওইটাই শালা বজ্জাত বেশি, মার। ওই শ্বশুরটাই আমার শালা সবচেয়ে হারামি। মার মার মার। শালা শ্বশুর, তুই আমাকে বেটা ছেলে বললি? শালা আরে গাছে উঠে গেছে বলটা, মার ওরে, গাছে উঠে মার ওকে। আরে মার, এই মজাটাই দেখার জন্য তো বসেছিলাম আমি। মার, গাছে উঠে মার। হ্যাঁ, মা মা মা। শালা শ্বশুর, তুই না বাজকে তোর পিন্ডি চটকে ঘাড় মুটকে খাবো। দাঁড়া, ওকে দেখে নিলি আবার কেস খাল্লাস হয়ে যায়। বাবা, বলেছিলাম জামাইয়ের বদলা নিতেই হবে, আজ হোক আর 10 বছর পরেই হোক। নিলাম তো, আগের বারে খুব কেলিয়ে মস্তি পেয়েছে দুই শ্বশুর, সেই বদলা ছাড়া যায়? এবার আমি কেলানি খাইয়ে মস্তি নিচ্ছি।